মানুষের আকৃতি ছিল না, ছিল জলের আর অন্ধকারের একটি জমাট আকার। তার শরীর থেকে তীব্র শীতল জল গড়িয়ে পড়ছিল। সেই জলীয় আকৃতির মামার দিকে তাকিয়ে কোনো কথা বলল না, শুধু তার দীর্ঘ ঠান্ডা হাত বাড়িয়ে দিল নৌকার দিকে। মামা দেখলেন সেই হাতটার আকৃতি মানুষের হাত নয়, বরং মাটির গভীরে পুঁতে দেওয়া শিকড়ের মতো। মামা তার সমস্ত শক্তি একত্র করে এক আল্লাহর নাম স্মরণ করলেন এবং মূর্তির গায়ে তার হাত থেকে পবিত্র কাদার প্রলেপ লাগিয়ে দিলেন। এটা ছিল কানাই সাধুর শেষ উপদেশ। সেই কাদা যা তাকে ঘুম পাড়িয়েছিল, সেটাই তার বাঁধন। যখনই কাদা লাগানো হলো, জলীয় আকৃতিটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। সেই চিৎকারে পদ্মার জল যেন টলমাটল হয়ে গেল। সেই সূচক মামা মূর্তিটিকে সজোরে পদ্মার গভীরে স্রোতে ছুঁড়ে মারলেন। মূর্তি ডুবে গেল, আর সেই জলীয় আকৃতিটি বিকট শব্দে জলের গভীরে মিশে গেল। মামা কোনো মতে নৌকা চালিয়ে ভোর হওয়ার আগেই ঘাটে ফিরে এসেছিলেন। তার শরীর ছিল অবসন্ন, যেন কয়েক বছর ধরে তিনি ঘুমাননি। সেদিনের পর আমার মামা আর কখনো পূর্ণিমার রাতে একাকী নদীতে ধারে যাননি। মামা তো বোন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল, কিন্তু মামার হাতে সেই রাতের ঘটনার ফলস্বরূপ এক স্থায়ী চিহ্ন রয়ে গেছিল। তার হাতের চামড়া এমনভাবে শুকিয়ে গিয়েছিল যেন সেই রাতে মূর্তিটির হাতের সব শক্তি শুষে নিয়েছিল। নদীর সেই মনসা ঘাটটি আজও পরিত্যক্ত। কানাই সাধু বলতেন, পদ্মা সেই গভীর স্থানে মূর্তিটি এখনো আবার ঘুমিয়ে আছে, আর নদীর স্রোত এবং সেখানকার মানুষ যেন ফিসফিস করে সব সময় সাবধান করে, নদীর গভীরে ঘুমন্তকে জাগিও না, কারণ তাদের ক্ষুধা কোনোদিন শেষ হয় না। আমার মামা এখন অনেক বয়স্ক। তিনি আজকে অসুস্থ অবস্থায় আছেন। পরবর্তীতে এমন ঘটিত কোনো সমস্যা না হলেও তার শারীরিক অবস্থা এখন একটু বার্ধক্যজনিত খারাপ। তো কেমন লাগলো ঘটনাটি আমাকে জানাবেন ভাই। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কোনো ঘটনাতে আবার পাঠাবো। যদি সিলেক্টেড হয় ঘটনাটি, তাহলে আমাকে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ভাই। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আপনাদের কেমন লাগলো একটু আমাদের জানাবেন। যদি ভালো লাগে আমাদের মেইল করবেন, অথবা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। খারাপ লাগলেও আমাদের জানাবেন। আর যারা আপনারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী সামনে এগিয়ে যাওয়ার জন্য ওষুধ হিসাবে কাজ করে। আপনাদের জীবনে ঘটে যাওয়া অথবা আপনাদের জানা সকল সত্যি ভৌতিক ঘটনা আমাদের মেইল করুন। আমাদের মেইল অ্যাড্রেস ভয়েরসময়@gmail.com। সকল ঠিকানা দেওয়া আছে আমাদের ডিসক্রিপশানে, সেখান থেকে আমাদের খুবই সহজে খুঁজতে পারেন এবং আমাদের মেইল করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত ছিল ঘটনা। পরবর্তী এপিসোড অবধি